বেগুন গাছে কিভাবে পটাশিয়ামের অভাবটা দূর করব। দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে। বেগুনগুলো বেগুন গাছে পটাশিয়ামও দিয়ে দিলাম। তো এখন আবার সকাল সকাল চলে আসলাম ছাদে। তো সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বেগুন গাছে কিভাবে পটাশিয়ামের অভাব দূর করবে। তো সেটাই আজকে তোমাদের দেখাবো। তো তার আগে আমি বলে নেই, আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে বেগুন হয়েছে। তো আমি আজকে এই বেগুনগুলো সংগ্রহ করব। তো তার আগে আমি এখানে কিভাবে কি দিয়ে পটাশিয়ামের অভাবটা দূর করি সেটা তোমাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আশা করছি তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বেগুনগুলো সংগ্রহ করার আগে তোমাদের দেখাই আমি বেগুন গাছে কীভাবে পটাশিয়ামের অভাবটা দূর করব। তার জন্য নিয়েছি কিছু কলার খোসা। এই যে দেখতে পাচ্ছ, এগুলো আমি কলার খোসা নিয়েছি। তো এগুলো আমি কিভাবে আমার বেগুন গাছে দেবো, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এগুলো তোমরা এরকম করে বেগুন গাছে নেবে। তো অনেক পদ্ধতিতে কলা খোসার ব্যবহার করা যায়। তো আজকে আমি তোমাদের দেখাবো বেগুন গাছে কীভাবে কলার খোসা আমি ব্যবহার করব। তো এটা আমি তোমাদের দেখাই। তো এই যে কলা খোসাগুলো তোমরা ছোট ছোট করে টুকরো করে নেবে। তো এরকম করে ছোট ছোট টুকরো করে নেবে, তাহলে কী হবে, খুব সুন্দর ডিকম্পোজ হবে। আর কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তো এই পটাশিয়ামের ফলে গাছে ফুল ফল বা ঝরে যাওয়ার সম্ভাবনা একদম কম থাকে। প্রচুর পরিমাণে ফুল আসে আর ফলও খুব সুন্দর হয়। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই কলার খোসার ব্যবহারটা অবশ্যই করবে। কারণ আমরা যখন ছাদে বাগান করি তখন সবাই জৈব সারই তৈরি করার চেষ্টা করি, রাসায়নিক সারে ছাদ বাগান কেউ করি না। তো তার জন্য এই কলার খোসাটা অবশ্যই তোমরা পটাশিয়াম হিসেবে গাছের গোড়ায় দিয়ে দেবে। তো এই যে আমার কলার খোসাটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হলো। তো তোমাদের দেখাই, এই যে দেখো কলার খোসাটা আমার ছোটো ছোটো টুকরো করে নেওয়া হয়ে গেল। এগুলো এবার আমি কিভাবে ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। টুকরো করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু পরিমাণ পানি আছে। তো এই পানিটাতে আমি এগুলো ভিজিয়ে রাখবো 3-4 দিনের জন্য। তো 3-4 দিনের জন্য এগুলো ভিজিয়ে রাখবো একটা ছায়া জায়গায়। তো এগুলো আমি ঢেকে সুন্দর করে রেখে দেবো। তো আমি এরকম করে যে পদ্ধতি দেখালাম, তো সেরকম করে আমি 3-4 দিন আগে রেখে দিয়েছি, সেটা একটু দেখাই তোমাদের। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কলার খোসাটা রেখে দিয়েছি। এই যে দেখো এখানে আমার এটা রাখার 3-4 দিন হলো। দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে কলার খোসার, মানে খুব সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে। তো এই যে দেখো, তো এগুলো আমি এবার ছেঁকে নিয়ে গাছে কীভাবে দেই তোমাদের দেখাচ্ছি। তো সুন্দর একটা আমার কলার খোসার খুব সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে। তো এগুলো কিভাবে গাছে দেই তোমাদের দেখাচ্ছি। তো এই যে কলার খোসাটা তোমরা একটু ছেঁকে নেবে ছেঁকনি দিয়ে। তো এটা আমি পানিটা বের করে নিচ্ছি। তো তোমরা একটা ছেঁকনি নিয়ে এটা ছেঁকে নেবে। তো খুব সুন্দর, আমার হাতের কাছে নেই তো তার জন্য হলো না। তো আমি এটা একটু ভালো করে নিয়ে নিচ্ছি। আর এই যে বাকি যে ছিবড়াগুলো বেরোলো, তো এগুলো তোমরা কোনো গাছের গোড়ায় বা বেড তৈরি করার কাজে লাগাবে। তো যাই হোক, এদিকে দেখো আমি একটা খুব সুন্দর ফার্টিলাইজার বেরোলো। তো এখানে আমি যতটুকু কলার খোসার জৈব সারটা বেরোলো, তো তার থেকে আমি দ্বিগুণ এখানে পানি দিয়ে সেই বেগুন গাছে আমি কীভাবে ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। তো এই যে এখানে দেখো আমি যতটুকু কলার খোসা জৈব সারটা নিয়েছি ততটুকুই পানি ব্যবহার করব। তো আমার একদম রেডি কলার খোসার জৈব সারটা একদম। এবার গাছে আমি প্রচুর পরিমাণে আমার বেগুন গাছে যে পটাশিয়ামের অভাব দূর করার জন্য একদম আমার রেডি কলার খোসার জৈব সারটা। তো তোমরা এভাবেই কলার খোসা দিয়ে তোমরা যে তোমাদের ছাদ বাগানে গাছ আছে সেগুলোর পটাশিয়ামের অভাবটা দূর করবে। তো চলো এটা কীভাবে দেই। তো তার আগে বলে নেই, আমার ছাদ বাগানে আজকে বেগুন গাছে বেগুন সংগ্রহ করব। তো আগে পটাশিয়াম যেটা তৈরি করেছি সেটা আগে দিয়ে দেই।
তারপর আমি বেগুনগুলো সংগ্রহ করি। তো তোমরা মাটিটা এরকম করে হালকা করে নিয়ে নেবে। আর এই যে দেখো মাটিটা একদম শুকিয়ে গেছে। এখানে খুব সুন্দর এই যে পটাশিয়ামটা তৈরি করলাম, তো সেটা দিয়ে দেবো, খুব সুন্দর কাজ করবে। আর আবার আজকে আমি বেগুনও সংগ্রহ করবো অনেক, তারপর আবার নতুন করে ফুল ফল চলে আসবে। তো এরকম করে তোমাদের ছাদ বাগানে যত গাছ আছে সব গাছেতে তোমরা যতটুকু পরিমাণে লাগে ততটুকু পরিমাণে দিয়ে দেবে। তো আমি এভাবে সব গাছে দিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম করে তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে গাছগুলোতে, বেগুন গাছগুলোতে বা যে কোনো গাছে তোমরা ফুল ফল আসার জন্য অবশ্যই এই কলার খোসার জৈব সারটা তৈরি করবে। তো চলো আমি সব গাছে দিয়ে তারপর বেগুনগুলো সংগ্রহ করি। আর আজকে কতগুলো বেগুন সংগ্রহ করবো তোমাদের দেখাচ্ছি। তো চলো এই যে দেখো কত সুন্দর বেগুন আমার ছাদ বাগানে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। তো এই যে দেখো বেগুনগুলো কত বড় বড় হয়েছে আর প্রচুর পরিমাণে বেগুন চলে আসছে। আর আজকে আমি পটাশিয়াম দেওয়ার একটাই কারণ হলো আমি বেগুনগুলো সংগ্রহ করব আর সেই গাছ থেকে আবার ফুল ফল চলে আসবে। আর পটাশিয়াম গাছে ফুল ফল ধরে রাখতে সাহায্য করে। এই যে দেখো তো মাশাআল্লাহ আমার ছাদ বাগানে প্রচুর প্রচুর বেগুন হয়েছে। এই যে দেখো কত বেগুন হয়েছে আমার ছাদ বাগানে। তো এই যে দেখো কত বেগুন আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করছি। তো এই যে দেখো কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে আমার ছাদ বাগানে, মাশাআল্লাহ খুব ভালো লাগে। এই যে দেখো এখানেও বেগুন আছে, এগুলো তো এই যে দেখো কতগুলো বেগুন আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম। এই যে দেখো, তো চলো খুঁজি আরও আছে। এই যে এই সাইডে আছে বেগুন। তো এই যে দেখো আমি আমার ছাদ বাগানে বেগুন সংগ্রহ করলাম আর ছাদে বেগুন গাছে পটাশিয়ামও দিয়ে দিলাম। তো এখন আবার নতুন করে ফুল চলে এসছে, তো সেগুলো ধরে রাখার জন্য পটাশিয়ামের খুবই দরকার। তো আমার ছাদ বাগানে দেওয়া হয়ে গেল, সবজিও সংগ্রহ করা হয়ে গেল। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। আর তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে বেগুন গাছ লাগাও, দেখবে খুব সুন্দর বেগুন গাছ তোমরা জৈব সারেই খেতে পাবে। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ছাদ বাগানে বেগুন গাছে দেখো কতগুলো বেগুন সংগ্রহ করলাম। এই যে আরও আমার গাছে ছাদ বাগানের কাছে বেগুন আছে, এই যে দেখো। তো প্রচুর বেগুন ধরেছে। তো তোমাদের কার কার লাগে অবশ্যই এসে নিয়ে যেতে পারো।